দরজার সামনে সারি সারি ফুল গাছ লাগায় রাখছে একদম এদিকে। অনেক ভালো লাগে কিন্তু এরকম ফুল গাছ লাগায় রাখলে কয়েকটা গোলাপ চারা হইলে তা আরও ভালো লাগবে। যাই হোক, এখন দেখি কি রান্না করা যায়, কি রান্না বসানো যায়। প্রতিদিনের মতো একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এই যে কক্সবাজারে গেছিলো আমার ভাই। এই যে এগুলা কি শুটকি বললেন তো আপনারা কী নামে ডাকেন? আমরা তো ছুরি শুটকি বলি। তো এই শুটকি বোনা করব এখন সুন্দরভাবে এগুলাকে কেটে পরিষ্কার করে নিব। দেখতে দেখেন কীরকম একটু ভয়ঙ্কর লাগতেছে আমার কাছে। যাই হোক, আর এই যে এখন আবার এইখানে আমি শুটকি মাছগুলো ভাজা নিব সুন্দর করে। যে কাইটা নিচ্ছি এটা ভাজা নিব, কারণ এটা গরম পানিতে ভিজাতে হবে। সুন্দরভাবে ভেজে নিব এখন এটাকে। আর দেখা গেছে একটা জিনিস, এই যে আজকে আলু ভর্তা আর গাড়ি ভর্তা বানাবো, আর ডাল আর শুটকি রান্না করব। আর এই জায়গা দেখেন আমার বোনের বাড়িতে, মানে বাহিরের পরিবেশটা কিন্তু অনেকটা সুন্দর। এই যে এইখানে কিন্তু আমি ডালটা রান্না করে নিয়েছিলাম, কারণ আমার বোন জামাই আবার ডাল ছাড়াও উনি আবার কিচ্ছু পছন্দ করে না। ডাল না হলে কি করতে হবে, ঝোল। ঢাকায় মানুষ এত ঝোল পছন্দ করে যা বলার বাহিরে, প্রচুর পরিমাণে ঝোল পছন্দ করে উনি। এর জন্য ওনার জন্য ডাল, যেহেতু আমরা আজকে শুটকি ভুনা করবো, আলু ভর্তা বানাবো, কচুরমুখী ভর্তা বানাবো, তো ওনার জন্য হলো ডাল। ডাল রান্না করতেছি। ডাল হয়ে গেছে, এখন মরিচ পেস্ট আমার বোনের কাছে আমি ভেজে দিব, ওই ভর্তাটা বানাবে। আর এখানে যে ভর্তার জন্য পেস্ট মরিচগুলো সুন্দর করে বাইজা নিতেছি। কাঁচাটা ভালো লাগে না, কালকে রাতে আলু ভর্তা খাবে তাড়াহুড়ো করে কী করবো, কাঁচা পেঁয়াজটা বানিয়েছিলাম। কাঁচা পেঁয়াজ খেলে কেমন সেখানে কেমন একটা বন্ধ আসে, ভালো লাগে না তোটা। ভাজা পেঁয়াজের ভর্তা পেয়ে অন্যরকম একটা মজা। অবশ্য কাঁচা পেঁয়াজ যারা পছন্দ করেন তাদের কাছে অন্যরকম মজা। আর মরিচগুলো ভাইজা নিয়ে এখানে শুটকির জন্য পেস্ট অল্প একটু টমেটো ছিল দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ। এখন সুন্দরভাবে এটাকে ভেজে নেব। আর হইলো শুটকিটা বেশি পছন্দ করে না জানি না, ওরা খায় দেয় এখন ওই শুটকির জন্য অল্প কিছু নিচ্ছি। তো আজকে অল্প কিছু রান্না করে দেখবো, যদি ওরা পছন্দ করে পরবর্তীতে আবার রান্না করা হবে। তো আমার কাছে অনেক ভালো লাগে, জানি না সবার কাছে তো আর সব জিনিস ভালো লাগে না, এই জন্য অল্প করে এনেছি। পুরোটাই রান্না করতে নিয়েছিলাম, তোমার বোনে বলে ওরা নাকি খায় না, তো যেহেতু খায় না আমি অল্প করেই রান্নাটা বসায় দিতেছি। সুন্দর করে তেলগুলো ভাজতে নেব। আর এই যে মশলাটাকে কিন্তু সুন্দরভাবে কষায় নিচ্ছি। এখন শুটকিগুলো এখানে দিয়ে দেবো, শুটকি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। আমার কাছে শুটকির বোনাটা এত ভালো লাগে, অনেকেই বেশি প্রিয় শুটকি বোনাটা। জানি না আমার বোনের কেন কথা বলে, ওরা কম খায়। লোককে শুটকিও বেশি পছন্দ করে সবজিটা। আমার কাছে সব ধরনের শুটকি অনেক পছন্দ। যে বেশি শুটকিগুলো এখন এটাকে সুন্দরভাবে আমি কষিয়ে নিব। মাথাটা দিয়েছি, শুকনো মাথাটা চুলেছে কেন দিচ্ছি, মানে শুকনো মাছের মাথা খেলে কী হয় আমার খুব ভালো লাগে। আবার অনেকেই বলবেন আপু আপনার কাছে তো সবই ভালো লাগে। আসলে আমি কোনো জিনিসই বাসি না, জীবনে যত মানে বাচ্চাবাচ্চি করবেন ততই আপনার ক্ষতি লস। এর চেয়ে যা আল্লাহ তালা দিতে নিলে সেটা নিয়ে সন্তুষ্ট থাকলে ভালো। শুটকি ভুনাটা হয়ে গেছে কিন্তু, এখন আমি নামিয়ে ফেলবো, বাদ বসাই দেবো। এই যে মরিচ পেস্ট ভাইজা নিয়েছিলাম, এগুলো ডইলা নিতেছি। অর্ধেকটা কিছুটা কমায় রাখবো, আর কিছুটা কচুরমুখী ভর্তা বানিয়ে নেব। আলু ভর্তা, কচুরমুখী ভর্তা। অনেকে জিপায় পানি এসে গেছে আমার। এটা দেখেন কচুরমুখীগুলো এই যে সুন্দরভাবে, কচুরমুখী কিন্তু এইভাবে সিদ্ধ করে ভর্তা খাইতে কিন্তু অনেকটাই মজা।
যাই হোক, এখন আলু ভর্তাগুলো বানায় ফেলাইব। আর যে যে আমার ভিডিওটা পছন্দ করেন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। তা আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার